بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়। এই সাতটি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট এবং নারাজ হবে। এই সাতটি গুণ জীবন থেকে পরিহার করার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। সেই গুণ সাতটি কি কি? যে সাতটি গুণ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তরে নিয়ে চলে আসে, শুধু তাই নয়, এই সাতটি গুণ পরিহার না করে সাতটি খারাপ গুণ কারো ভিতর যদি থাকে আর এমন তো অবস্থায় যদি সে তওবাবিহীন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন এই সাতটি গুণ নিয়ে আমি আলোচনা করব। আসুন আমরা এই সাতটি গুণ জানার জন্য চেষ্টা করব। সাতটি গুণের ভিতরে এক নম্বর গুণ হচ্ছে যে সন্তান তার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, অর্থাৎ পিতামাতার অবৈধ সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পিতামাতা হইল তোমার জন্য, সন্তানকে উপদেশ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন পিতামাতা হইল তোমার জন্য হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোনো সন্তান যদি তার পিতা মাতাকে জীবিত অবস্থায় পায় আর পিতা মাতার খেদমত করে যদি তার হক আদায় করে মা বাপের মুখে যদি হাসি ফুটাতে পারে এবং মা বাপের সন্তুষ্টি যদি অর্জন করতে পারে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার অবৈধ সন্তান, সে আলেম হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, আর মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা যাই হোক না কেন, মা বাপ যদি ওই সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে, নিঃসন্দেহে সে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, তার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। এই জন্য পিতামাতার অবৈধ সন্তান তাদের দুনিয়ায়ও তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা আর অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। দুই নম্বর যে ধ্বংসাত্মক গুণ, যাদের ভিতরে গুণটি থাকবে তারাও ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে। কোনো মানুষের উপর কেউ যদি জুলুম করে, মানুষের উপর জুলুম করা একজন মানুষ হয়ে, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না, কখনো এটা মেনে নেন না। সুতরাং কেউ কারোর উপর অবিচার করা, অন্যায় আচরণ করা, জুলুম করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা গ্রহণ করে না, এটা মেনে নেন না। এবং যে ব্যক্তি জুলুম করেছে কারোর উপর, তওবাবিহীন যদি মৃত্যুবরণ করে, এই জুলুমাত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জালেমদের কাতারে উঠাবে এবং লাঞ্ছিত এবং অপমানিত, অপদস্থ করে তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য এই গুণটি পরিহার করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তিন নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে, সেই গুণটি হইল যে সকল প্রকার মিথ্যা কথা পরিহার করতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, কথা বললেই মিথ্যা বলা, এই মিথ্যা হলো সকল পাপের মূল সূত্র। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল প্রকার মিথ্যা থেকে নিজেকে সেভ রাখো। কেননা মিথ্যা মানুষকে সবচেয়ে গুনাহের নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায়। এই জন্য যাদের ভিতরে কথা বললে মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত অপছন্দ করে এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা উল্লেখিত রয়েছে। চার নম্বর যে গুণটি আমাদের পরিহার করতে হবে, সেটি হলো কোনো প্রকার নেশা এটা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার নেশাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে তিনি উল্লেখিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারগণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নেশাদার বস্তু অর্থাৎ মদকে আমি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলাম। সুতরাং মদ সহ নিচে যত কিছু আছে এগুলোকে বলা হয় মাদক। এই মাদক দ্রব্য সেবন করা, পান করা, ব্যবহার করা আল্লাহ তাআলা এগুলোকে হারাম ঘোষণা করেছেন। এই মাদকের ভিতরে রয়েছে কি? তামাক, জর্দা, গুল, বিড়ি, সিগারেট, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, মদ, তাড়ি, এই যাবতীয় যা কিছু সব কিছু হলো মাদক। এই সব কিছুই হলো মাদক দ্রব্য, নেশাদার বস্তু। এইগুলো সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং কোনো মুসলমান এই হারাম কোনো নেশাদার বস্তু গ্রহণ করতে পারেন না। এগুলো আমাদের অবশ্যই নিজেকে যদি মুসলিম ভাবি বা নিজেকে যদি মুমিন মুত্তাকিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি প্রেজেন্ট করতে চাই এবং জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই সকল নেশাদার বস্তু থেকে নিজেকে সেফ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 নম্বরে যে গুণটি আমাদের অর্জন করতে হবে এবং এই খারাপ গুণটি পরিহার করতে হবে সেটি হলো সকল প্রকার জিনা। এই জিনা বেবিচার থেকে আমাদের নিজেদেরকে সেফ রাখতে হবে। যারা জিনা এবং বেবিচারি করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত এবং ক্ষিপ্র হয় এবং তারা যদি তওবাবিহীন যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিনা করে, বেবিচার করে, নারী এবং পুরুষ জিনা করে মৃত্যুবরণ করবে তওবাবিহীন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে, যেদিন জমিন পুড়ে তামা হয়ে যাবে, এই কঠিন মুসিবতের দিনে যেদিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লোক একত্রিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সেই দিন জিনাকারী নারী এবং পুরুষ তাদের এই অঙ্গ, এই গুপ্ত অঙ্গ তাদের মুখে, তাদের চেহারায় আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবে, ভাষান্তমান করবে। এইগুলো দেখে হাসরবাসীরা এই জিনাকারীদের চিনতে পারবে এবং তাদেরকে তিরস্কার করবে এবং ধিক্কার জানিয়ে তাদের চোখের সামনে থেকে তাদেরকে আড়ালে চলে যেতে বলবে এবং তাদেরকে তাড়িয়ে দেবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে জিনাকারীরা অপমানিত, লজ্জিত এবং লাঞ্ছিত এবং ধিক্কৃত হবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য সকল প্রকার জিনা বেবিচার থেকে আমাদের নিজেদেরকে সেফ রাখার জন্য চেষ্টা করতে হবে এবং সন্তান সন্ততিকে সময় মতো বিবাহ দিতে হবে, তাহলে জিনার হাত থেকে আশা করা যায় বাঁচতে পারবে। 6 নম্বর যে কাজটা আমাদের পরিহার করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের লাইফ থেকে, আমাদের জীবন থেকে অহংকার, এই অহংকারগুলো দূর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার এমনই একটা রোগ, এমনই একটা খারাপ বৈশিষ্ট্য যা একজন ব্যক্তির জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে নিমিষের মধ্যে তিলে তিলে তার জীবনের সব নেক আমলকে পুড়িয়ে ভস্ম করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যার ভিতরে অহংকার আছে এবং যিনি অহংকার করে দুনিয়ায় চলাফেরা করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অহংকারের চাদর নিয়ে টানাটানি করে। আর আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং এই অহংকার কোনো মুমিন, কোনো মুসলিম তাদের ভিতরে এই অহংকার থাকতে পারে না। কেননা আমরা মাটির মানুষ, আমাদের ভিতর কোনো প্রকার অহংকার থাকবে না। এটাই হলো মুমিন বা মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। 7 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে বা যে গুণটি আমাদের পরিহার করতে হবে সেটি হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কখনোই হারাম পথে উপার্জন করবে না এবং হারাম কোনো জিনিস ভক্ষণ করবে না। হারাম পথে উপার্জন করা এবং হারাম পথে ব্যয় করা এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার অপছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি হারাম পথে উপার্জন করে আর হারাম জিনিস ভক্ষণ করে রক্ত মাংস যা কিছু তৈরি করা হয়, এই রক্ত এবং মাংস আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না এবং তার জন্য জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন অপেক্ষা করছে। সুতরাং জাহান্নামী যদি না হতে চায়, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চায়, তাহলে অবশ্যই আমাদের হারাম পথে উপার্জন করা এবং হারাম পথে ব্যয় করা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে এবং নিজেকে সেভ রাখতে হবে।
আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে যে কথাগুলো আমরা শুনলাম, এই 7টি ধ্বংসাত্মক এবং আল্লাহ তাআলার অপছন্দনীয় যে কাজের কথাগুলো আমরা শুনলাম, এই কাজগুলো পরিহার করে আমরা ইসলামের সঠিক বিধিবিধানগুলো মেনে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 7টি গুণ পরিহার করে 7টি যে ভালো গুণ আছে এইগুলো বাস্তব জীবনে যাতে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।